আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। এখন থেকেই অসমের যে সকল রাজনৈতিক দলেরা রয়েছে তাদের নিজেদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব করিমগঞ্জ জেলার বুথ সমীক্ষা। করিমগঞ্জ এটি এমন একটি জেলা যেখানে প্রায় 50%-এরও বেশি মুসলিম ভোটারদের বসবাস। আজকের এই ভিডিওতে আমরা প্রায় একদিনের রিসার্চ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের সাথে এটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের সময় করিমগঞ্জ জেলাতে কোন দল কয়টি আসন পেতে পারে। বিজেপি এগিয়ে থাকবে নাকি কংগ্রেস এগিয়ে থাকবে নাকি AIUDF নাকি AJP। আপনারা আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের সময় করিমগঞ্জ জেলাতে কি হতে পারে। আর ভিডিওটি আগে বাড়ানোর আগে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা আপনাদের জন্যই অনেক কষ্ট করে রিসার্চ করে ভিডিও বানাই যাতে করে আপনারা সঠিক তথ্যগুলো পান। আর আজকের পর থেকে আমরা একটা সিরিজ বের করার চেষ্টা করব করিমগঞ্জ জেলা সহ অসমের যতগুলি জেলা রয়েছে এক একটি জেলার বুথ সমীক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর করিমগঞ্জ জেলা থেকে মোট 5 জন MLA নির্বাচিত হয়েছিলেন। 2021 সালে করিমগঞ্জ জেলাতে মোট বিধানসভার আসন ছিল 5টি। এক হলো রাতাবাড়ি বিধানসভা, যেখান থেকে অনেকজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু এখানে বিজেপি থেকে বিজয় মালাকার তিনি জয়ী হয়েছিলেন। 2 ছিল পাতারকান্দি বিধানসভা, এখান থেকে অনেকজন প্রতিযোগিতা করেছিলেন, কিন্তু পাতারকান্দি থেকে কৃষ্ণনন্দু পাল তিনি বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। 3 হলো উত্তর করিমগঞ্জ বিধানসভা, এখান থেকে কংগ্রেসের হয়ে কমলাক্ষ দেব প্রকাশত তিনি জয়ী হয়েছিলেন। 4 হলো দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, এখান থেকে কংগ্রেসের হয়ে সিদ্দিক আহমেদ জয়ী হয়েছিলেন। 5 হলো বদরপুর বিধানসভা, এখান থেকে আব্দুল আজিজ তিনি AIUDF এর হয়ে প্রতিযোগিতা করে জিতেছিলেন। তো এই ছিল মোট 5 জন বিধায়ক যারা 2021 সালের বিধানসভা নির্বাচনের পর করিমগঞ্জ জেলাতে নির্বাচিত হয়েছিলেন। বন্ধুরা, রাজনীতিতে সময়ের সাথে সাথে পলিটিক্যাল লিডারদেরও মত পরিবর্তন হতে সময় লাগে না। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশত তিনি কংগ্রেসের হয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে। তারপর 2024 সালে এসে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন। আর ঠিক এরকম করেছিলেন একসময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি একসময় কংগ্রেসের হয়ে লড়তেন। পরবর্তীতে তিনি এসে বিজেপিতে জয়েন করেন। তো যাই হোক, 2023 সালের করিমগঞ্জ জেলার একটি সীমা নির্ধারণের পর বদরপুর নির্বাচনী এলাকা উত্তর করিমগঞ্জের সাথে একীভুক্ত করা হয় এবং রাতাবাড়ি নির্বাচনী এলাকাকে নাম পরিবর্তন করে রামকৃষ্ণনগর করা হয়। আর এই পরিবর্তনের ফলে করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা আসনের মধ্য থেকে একটি আসন কমিয়ে মোট 4টি আসন করা হয়। তো এখন কথা হচ্ছে আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ জেলাতে কয়টি দল প্রতিযোগিতা করতে পারে আর কোন দল কয়টি আসন পেতে পারে, তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা তার সাথে সাথে জানতে পারবেন করিমগঞ্জ জেলার বর্তমান ভোটারদের জনমত, রাজনৈতিক দলের প্রস্তুতি এবং আগামী ভোটের হাওয়া কি বলছে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ জেলাতে কোন কোন দলগুলি প্রতিযোগিতা করতে পারে। 1 হলো বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, 2 হলো INC অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস, 3 হলো AIUDF অর্থাৎ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, 4 হলো AJP অসম জাতীয় পরিষদ। তাছাড়া আরো ছোট ছোট কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। এবার আমরা জানবো করিমগঞ্জ জেলার ভোটারদের জনমত কি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন সম্প্রতি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে। তা নিয়ে পুরো করিমগঞ্জবাসী অনেক প্রবলেমের মধ্যে আছেন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে নিজেদের সকল ডকুমেন্টের নাম পরিবর্তন করা অনেক ঝামেলার বিষয় সাধারণ মানুষের জন্য। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার কারণে
সাধারণ মানুষের জন্য সকল ডকুমেন্টের নাম পরিবর্তন করা এটি অনেক বড় একটি ঝামেলার বিষয়। করিমগঞ্জ জেলাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, আর এই জেলার নাম পরিবর্তনের যেই প্রবলেমটা এটা কিন্তু সকলকে ফেস করতে হবে। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো যাই হোক, এর দিকে এখন আর না যাই, আমরা এটা জানার চেষ্টা করি কোন দল কটি আসন পেতে পারে বা করিমগঞ্জ জেলার পাবলিকের জনমত কি। বন্ধুরা, বিভিন্ন নিউজ ও জনমত দেখে এটা আভাস পাওয়া গিয়েছে করিমগঞ্জ জেলাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে 4টি আসনের মধ্যে একটি আসন বিজেপি পেতে পারে এবং বাকি 3টি আসন কংগ্রেসের খাতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন এটা ফাইনাল আমি বলছি না, কিন্তু বিভিন্ন নিউজ এবং রিসার্চ দেখে এটাই বোঝা যায় যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে হয়তো এই ফলটাই হতে পারে। কিন্তু এটা কতটুকু সঠিক হবে এটা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের পর যখন রেজাল্ট বের হবে তখনই বুঝতে পারবেন। তবে যতটুকু আওয়াজ পাওয়া গিয়েছে ততটুকু আমি আপনাদেরকে বলেই দিলাম। তো এই ছিল আজকের আমাদের ভিডিও করিমগঞ্জ জেলার বুথ সমীক্ষা নিয়ে, এবং এরকম করে আমরা একটা সিরিজ বের করার চেষ্টা করব। আসাম রাজ্যে যতগুলি জেলা রয়েছে এক একটি জেলার বুথ সমীক্ষা নিয়ে আপনাদের সামনে ভিডিওতে হাজির হব। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।